আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে তোমাদের আমি চকলেট কেক বানিয়ে দেখাবো। ডিম ছাড়া আমি চকলেট কেকটা বানিয়ে দেখাবো তোমাদের। তার জন্য প্রথমে এইভাবে 1 কাপ আমি ময়দা নিয়েছি, সেটা চেলে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 কাপ আমি কোকো পাউডার। ওই কাপেরই 1/2 কাপ কোকো পাউডার আমি এখানে দিয়েছি। আর কেক বানানোর সময় অবশ্যই শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে চেলে নিতে হবে। তো সমস্ত উপকরণগুলো আমি চেলে নিয়েছি, নিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আরেকটা আমি বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 কাপ টক দই। দিয়ে দিলাম আমি 4 চামচ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ পাউডার চিনি। দিয়ে দিলাম 1 চিমটে লবণ। দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে তেল আর ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা ভালোভাবে তেলের সঙ্গে মিলে যাচ্ছে। এভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো ভালোভাবে চিনিটা এখানে মেল্ট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো উপকরণগুলি অল্প অল্প করে দেব, আর মেশাতে থাকবো, একসঙ্গে দেব না। দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, এই সময় আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আবারও অল্প পরিমাণ একটু এখানে পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে ভালোভাবে আবারও কেকের ব্যাটারটিকে আমি মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এরকমভাবে মাখিয়ে নিচ্ছি। তো কেকের ব্যাটারটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এর মধ্যে কোনো দলা পেকে থাকবে না, একদম স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো আমার কেকের ব্যাটারটা একদম রেডি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। ঘনত্বটা ঠিক এরকম হবে। এর মধ্যে সব শেষে আমি দিয়ে দেব এবার 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, সোডাটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই এই সময় আলতো হাতে মেশাতে হবে। তো কেকের ব্যাটারটা আমার বানানো হয়ে গিয়েছে। যে পাত্রে আমি কেকটা বেক করব সেটা আগে থেকেই আমি অয়েল দিয়ে রেখেছি পেপারের মধ্যে। সেটা এবার আমি দিয়ে দিচ্ছি, ব্যাটারটা ঢেলে দিচ্ছি প্যানের মধ্যে। তো বন্ধুরা, কেক মোল্ডটা এরকমভাবে আমি একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরে কোনো বাতাস না থাকে। আমি কড়াতে আগে থেকেই একটি প্যান বসিয়ে রেখেছিলাম, সেটাকে ভালোভাবে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি।
আমি কেকটাকে বেক করার জন্য এর মধ্যে আলতোভাবে রেখে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে কেকটাকে আমি 35 মিনিটের জন্য বেক করে নেব। কেকটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম বন্ধুরা। অবশ্যই ভারী তলাযুক্ত একটি পাত্র এখানে ব্যবহার করবে কেক বেক করার সময়, না হলে নিচেতে খুব সহজেই ধরে যাবে। বন্ধুরা 30 মিনিট পর আমি কেকটাকে দেখে নিচ্ছি ভালোভাবে বেক হয়েছে কিনা। তো কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা তার জন্য এরকম একটা ছুরি ভেতরে দিয়ে আমি দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ছুরিটা একেবারে পরিষ্কার এসেছে, তার মানে কেকটা আমার ভালোভাবে বেক হয়ে গিয়েছে। নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা গরম অবস্থায় কেকটা একদম মোল্ড আউট করতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে, তাই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো বন্ধুরা এখানে আমার কেকটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। খুব সাবধানের সঙ্গে কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং স্পঞ্জিও হয়েছে। দেখতেই পাচ্ছ নিচে থেকেও কিন্তু একটুকু পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে বেক হয়েছে। কালারটাও কতটা সুন্দর এসেছে। আমি প্যান বসিয়ে দিয়েছি চুলোতে আগে থেকে, সেটা গরম হয়ে গেছে। এখানে আমি হাফ কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছিলাম, সেটাকে একটু গরম করে নিচ্ছি। ক্রিমটা গরম হয়ে গিয়েছে। তো আমি এখানে ক্রিমটা গরম করে নিয়েছি। এখানে আমি কিছু পরিমাণ ডার্ক চকলেট নিয়ে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে ক্রিমটা এর মধ্যে দিয়ে আমি চকলেটটাকে ভালোভাবে মেল্ট করে নিচ্ছি। এইভাবেও কিন্তু খুব সহজেই চকলেট গানাশ বানিয়ে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চকলেট গানাশ রেডি। এবার আমি কেকের ওপরে একটু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চকলেট কেক একেবারে রেডি। আর আমি এই কেকটা বানানোর জন্য কোনো মতে এখানে কোনো রকম এখানে ডিম ব্যবহার করিনি। কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা দেখতেই পেলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিলাম চকলেট কেক, একদম ময়েস্ট, সুপার স্পঞ্জি, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আর আজকের আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।